ভাবুন তো, আপনি বসে আছেন একটি কফি শপে, ফ্রি ওয়াইফাই জোনে ইউজ করছেন, আপনার কানেকশন চলছে ফ্রি ওয়াইফাই। আপনি অনলাইনে শপিং করছেন অথবা ফেসবুক ব্রাউজ করছেন, সব কিছু একদম নর্মাল মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে আপনার কয়েক টেবিল পিছনে বা কয়েক টেবিল সামনে বসা একজন হ্যাকার আপনার কানেকশন ভেতরে ঢুকে আপনার প্রতিটি ওয়েবসাইট দেখা, কুকিজ চুরি করা, এমনকি আপনার অনলাইন সেশন পুরোপুরি হাইজ্যাক করে নিচ্ছে, আপনি ট্যারই পাচ্ছেন না অথবা আপনি বুঝতেই পারছেন না। এটাই হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাটাক পরিচালিত হয় একটি টুলসের মাধ্যমে, যার নাম হচ্ছে ইটারক্যাপ। ডেমো শুরুর আগে আমরা কিছু কথা বলে নিই। এর আগে বলি, আমি ইঞ্জিনিয়ার এমডি জসিমউদ্দিন এবং আপনারা দেখছেন লার্ন সাইবার সিকিউরিটি বিডি। তাহলে আমি এআরপি স্পুফিং থেকে শুরু করি। এআরপি স্পুফিং আসলে কি? হ্যাকার এআরপি স্পুফিং কিভাবে করে? এআরপি স্পুফিং এর জন্য একজন হ্যাকার তার ডিভাইসকে রাউটারকে বলে তার ডিভাইস হচ্ছে রাউটার। দ্যাট মিনস রাউটারের ম্যাককে সে ক্লোন করে তার ডিভাইসের ম্যাকটাকে বসায় এবং নিজের ডিভাইসটাকে রাউটার হিসেবে দেখায়, এবং যাকে আক্রমণ করে বা অ্যাটাক করে তার ডিভাইসকে বলে আমার ডিভাইসটাই হচ্ছে রাউটার, তুমি আমার ডিভাইসের রাউটারকে পাঠাও। আপনার ডাটা কোথায় যাবে আপনার ডিভাইস কিন্তু জানে, আপনার ডিভাইস জানে রাউটারের কাছে ডাটা পাঠাইতে হবে। তো যখন আপনার ডিভাইসের ডাটাগুলো হ্যাকার মেশিনে যায়, হ্যাকার সেটাকে স্ক্যানিং করে বা এটাকে আপনার ফিল্টারিং করে তার নিজের ইচ্ছা মতো ডাটাগুলো সে গ্র্যাব করে নেয়। এটাই হচ্ছে এআরপি স্পুফিং। এবার আসুন, স্নিফিং কি? স্নিফিং হচ্ছে হ্যাকার যখন আপনার ডিভাইসের কুকিজ, আপনার সেশন সবগুলো গ্র্যাব করে, বা এই প্রসেসটাকেই স্নিফিং বলে। মানে হচ্ছে আপনি যেটা ব্রাউজ করছেন বা কোনো সাইটে লগ ইন করার জন্য চাচ্ছেন, আপনার কুকিজগুলো সে গ্র্যাব করলো ফিল্টারিং এর মাধ্যমে, এবং আপনার সেশন ডাটাগুলো নিয়ে সে সেশনটাকে হাইজ্যাক করলো। এভাবে আপনার ডাটাকে গ্র্যাব করে সে আপনার ডিভাইসটাকে, আপনার যে ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট যেমন পাসওয়ার্ড জাতীয় বা আপনার ইউজার নেম জাতীয়, ওই ইনফরমেশনগুলো সে গ্র্যাব করে। এটাকে আসলে স্নিফিং বলে। ধরে নেন আপনি আপনার ফ্রেন্ডের কাছে একটা চিঠি পাঠাচ্ছেন, মাঝখানে কেউ একজন আপনার চিঠিটা দেখলো, চিঠিটা দেখে তার মতো করে সে ইনফরমেশনগুলো জেনে নিল এবং প্রয়োজন বোধে সেটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে আবার আপনার ফ্রেন্ডের কাছে পাঠানো। দ্যাট মিনস আপনার স্নিফিং এর মাধ্যমে একজন হ্যাকার আপনার ডাটাগুলো স্নিফ করবে, ডাটাগুলো গ্র্যাব করবে, ইনফরমেশনগুলো গ্যাদার করে তার মতো করে সে চেঞ্জ করে আপনার ডেস্টিনেশনে পাঠাবে। এটাই হচ্ছে স্নিফিং। এবার আসেন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যেটাকে আমরা সহজে এমআইটিএম অ্যাটাক বলি। এমআইটিএম হচ্ছে হ্যাকার আপনার সেশন ডাটা, কুকিজ ডাটা, আপনার ব্রাউজারের হিস্ট্রি, ব্রাউজারের আপনার সেশন ডাটা হাইজ্যাকিং এর মাধ্যমে সে মাঝখান থেকে নিয়ে নেয়। এখন মাঝখান থেকে কি? মাঝখান থেকে হচ্ছে আপনার ডাটা কোথায় যাবে, ডেস্টিনেশনটা হচ্ছে রাউটার। রাউটারের মাঝখানে যখন তার ডিভাইসটা থাকে বা তার হ্যাকিং মেশিনটা থাকে, সেখানে ফিল্টারিং হয়ে ডাটাগুলো থ্রো হ্যাকিং মেশিন হয়ে সে আপনার রাউটার পর্যন্ত পৌঁছায়। তাহলে আপনার ডাটাগুলো সে গ্র্যাব করে নিচ্ছে, প্রয়োজনীয় ডাটাগুলো সে মাঝখান থেকে চেঞ্জ করে দিচ্ছে, এবং আপনার ওই সেশন ডাটাগুলো ফিল্টারিং করে সে আপনার ইনফরমেশনগুলো গ্যাদার করছে। আপনি মনে করছেন আপনি ফেসবুকের সাথে কানেক্টেড, আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, আসলে কিন্তু তা না। আসলে হচ্ছে আপনি তার ডিভাইসের সাথে কানেক্টেড, তার ডিভাইস হয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অথবা ফেসবুকের সাথে কানেক্টেড। এটাই হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা এমআইটিএম। এবার আসুন আরেকটা ভয়ঙ্কর কথা বলি। ভয়ঙ্কর কথা হচ্ছে একজন হ্যাকার যখন কুকিজ গুলো হ্যাক করে নেয়, না, এই কুকিজ কিন্তু খাওয়ার কুকিজ নয়। এই কুকিজ হচ্ছে সেই কুকিজ বা সেই ছোট ছোট ফাইল, যে ফাইলগুলো আপনাকে একটা ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েবসাইটে কানেক্টেড থাকতে সহায়তা করে। আপনি আপনার কুকিজগুলো যদি একজন হ্যাকারের কাছে দিয়ে দেন, বা একজন হ্যাকার যদি আপনার
ফিল্টারিং এর মাধ্যমে আপনার কুকিজগুলো নিয়ে নেয়, তাহলে আর পাসওয়ার্ড বা ইউজার নেম কিছুই তার দরকার হবে না। শুধুমাত্র কুকিজ দিয়েই সে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কানেক্ট করে নিতে পারবে উইদাউট এনি পাসওয়ার্ড। তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার বুঝুন। আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে একজন হ্যাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে বা ইথারক্যাপের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় ডাটাগুলো হ্যাক করে নিচ্ছে আপনার অজান্তেই। প্রথমে আমরা আমাদের লিনাক্সটাকে আপডেট করে নিয়েছিলাম এবং এরপরে আমি রুট পারমিশন নিয়ে নিয়েছি। রুট পারমিশন নেওয়ার পরে আমি ব্যাটারক্যাপটা গ্রাফিক্যাল মোডে খুলবো। ইথারক্যাপটা গ্রাফিক্যাল মোডে খুললাম, ইথারক্যাপ -G। এরপরে এখানে আমি আমার ইন্টারফেসগুলো সিলেক্ট করে দিব, যে ইন্টারফেসের মাধ্যমে আমি রাউটারের সাথে কানেক্টেড। আমি যেহেতু ওয়্যারলেসে কানেক্টেড সেজন্য এখানে ওয়্যারলেসটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে সে রাউটারের সাথে কানেক্ট হচ্ছে। আমি এখন এসে আমার টার্গেট মেশিনটার আইপিগুলো দেখব, যে উইন্ডোজ মেশিনটাকে আমি টার্গেট করব সেটার আইপি দেখতেছি, সেটা হচ্ছে 10.0.0.6। এটা হচ্ছে আমার টার্গেট মেশিনের আইপি, উইন্ডোজ মেশিনের আইপি। এরপরে আমি লিনাক্স মেশিনে যাব। লিনাক্স মেশিনে গিয়ে সেম কাজটাই করব, কারণ আমার হ্যাকিং মেশিন যেটা আমার হ্যাকিং মেশিন, ওই মেশিনটার আইপিটা কি আমি দেখে নিচ্ছি। এখন একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি fconfig। দেখেন এখানে আমার আইপি হচ্ছে 10.0.0.8, দ্যাট মিনস ওটা হচ্ছে 6, এটা হচ্ছে 10.0.0.8। এরপর আমি চলে যাব আবার ইথারক্যাপে গিয়ে আমি এখন টার্গেট সিলেক্ট করব। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখন আমি টার্গেট সিলেক্ট করব। যেহেতু এটা আপডেটেড লিনাক্স 2025, এটার আগের ভার্সনের তুলনায় এটা গ্রাফিক্যাল মোডটা একটু ভিন্ন। এখানে আমি টার্গেট সিলেক্ট করব, হোস্ট লিস্টে যাব, স্ক্যান করব। আগে স্ক্যান ফর হোস্ট আমি স্ক্যান করতেছি। আমার নেটওয়ার্কের যত ডিভাইস আছে সবগুলো সে ইনিশিয়ালাইজ করে নেবে এবং এখানে নিচে দেখেন 4টা হোস্ট পেয়েছে সে। এখন আমি হোস্ট লিস্ট থেকে আমার টার্গেট মেশিনটাকে বের করব, যেটা আমি দেখেন এখানে 4টা মেশিন পেয়েছে। 4টা মেশিনের ম্যাক সহ কোনটা ডেস্কটপ সেটাও শো করছে। আমার টার্গেট মেশিন হচ্ছে 10.0.0.6। আমি 10.0.0.6টাকেই টার্গেট করব। ডান বাটন ক্লিক করলাম, অ্যাড টার্গেট 1। এখানে টার্গেট দুটো করা যায়, আমি একটা টার্গেট করে আপনাদেরকে দেখাচ্ছি। টার্গেট 1টা আমি টার্গেট করেছি। এখন আমি টার্গেটে গেলাম, টার্গেটে গিয়ে কারেন্ট টার্গেট আইপিটাতে গেলাম, দেখতেছি যে 10.0.0.1। এখন আমি আমার লিনাক্সে কিছু কমান্ড লিখব, যেটার মাধ্যমে আমি রাউটারকে বলবো হচ্ছে আমি হচ্ছে রাউটার এবং আমার ম্যাকটাই হচ্ছে তুমি, অর্থাৎ আমি নিজেকে রাউটার ডিক্লারেশন করছি। আমি এখন আরেকটা টার্মিনাল খুলে নিলাম, খুলে নিয়ে আমি আইপিটাকে ফরওয়ার্ড করব। দেখেন এখানে আইপি ফরওয়ার্ড করব, cat proc sysnet IPv4 IP ফরওয়ার্ড। এটাই হচ্ছে আমার কমান্ড। এখানে সে 0 শো করছে। এরপরে আমি বলবো হচ্ছে সেম কমান্ডটাই প্রায় একো করব, এটা 1 করব। এই ভ্যালুটাকে 1 করব। proc sysnet IPv4 IP ফরওয়ার্ড আমি এটাকে এনাবল করলাম, ফরওয়ার্ডটাকে এনাবল করলাম। এখন এনাবল করার পরে আমি এখন নিজেকে আমার ম্যাকটাকে অর্থাৎ আমার মেশিনটাকে আমি রাউটার বলে ডিক্লেয়ার করলাম। এরপরে আমি যাব হচ্ছে হোস্টে গিয়ে আমি এরপরে আমি আমার এআরপি স্পুফিংটা স্টার্ট করব, যেখানে আমি MITM এ যাব। MITM মেশিনে গিয়ে আমি স্পুফিংটা চালু করব, এআরপি স্পুফিংটা চালু করব। এআরপি স্পুফিং চালু করে আমি আমার ওয়ারশার্ক দিয়ে দেখেন ওকে স্নাইপিং এবং স্পুফিং দুটোই একসাথে চলতেছে এবং আমি ওয়ারশার্ক দিয়ে দেখব যে স্পুফিংটা আসলে চালু হয়েছে কিনা এবং এটা কাজ করছে কিনা আমার নেটওয়ার্কে। যেহেতু আমি একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সেহেতু আমি এখানে ওয়াইফাইটা সিলেক্ট করে নিব আমার নেটওয়ার্ক
এই নেটওয়ার্কটা কিছু সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে অনেকগুলো আইপি একটা ম্যাকের মাধ্যমে চলতেছে, অনেকগুলো আইপি একটা ম্যাকের মাধ্যমে চলতেছে। দ্যাট মিনস আমি সিলেক্ট করছি আমার হ্যাকিং মেশিনটা হচ্ছে আমার রাউটার, আর হ্যাকিং মেশিনকে বলতেছি আমি হচ্ছি তোমার রাউটার। আমি চলে আসলাম আমার টার্গেট মেশিনে। টার্গেট মেশিনে সব vulnerable.com, যেটা vulnerable ওয়েবসাইট। আপনারা এখানে পাসওয়ার্ড দিতে সাবধান থাকবেন, এটা একটা vulnerable ওয়েবসাইট। এটা খুলতে খুলতে আমি আবার যাব হচ্ছে আমার হ্যাকিং মেশিনে। হ্যাকিং মেশিনে যাওয়ার পরে আমি এখানে আসব। হ্যাকিং মেশিনে এসে আমি আমার MITM অ্যাটাকটা বন্ধ রাখবো, অর্থাৎ ARP স্পুফিংটা কিছু সময়ের জন্য বন্ধ রাখবো। বন্ধ রেখে আবার চালু করব। আমি এখানে MITM অ্যাটাকের মধ্যে আসলাম, এসে এটা বন্ধ করলাম, আবার যাচ্ছি স্টপ MITM অ্যাটাকস। এটা কিছু সময় নেবে, ডান, স্টপ করে দিলাম। এরপরে আমি vulnerable.comটা খুলতে দিব হ্যাকিং মেশিনে। দেখেন আমি এখানে vulnerable.com খুললাম এবং আমি টেস্টে PHP টেস্টে এখানে ঢুকলাম। ঢোকার পরে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিব, যে কোনো ইউজার নেম। আমি এখানে এক্সাম্পল হিসাবে vulnerable.com দিয়েছি, আপনারা facebook.com-এও দেখতে পারেন। যে কোনো ওয়েবসাইট, টুইটার বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, যত রকমের ইউজার পাসওয়ার্ড দেওয়ার আপনার স্কোপ আছে, এখানে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আবার এখানে আসবেন। আমি এখানে আসলাম এবং স্পুফিংটা আবার চালু করলাম। দেখেন এখানে আমি চালু করার পরে এখানে পাসওয়ার্ড দিব। আমার এক্স্যাক্ট কোনো পাসওয়ার্ড দিবেন না আপনারা, যেহেতু এটা খুব vulnerable সাইট। সো এখানে একটা ফেক অ্যাড্রেস বা ফেক পাসওয়ার্ড দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমিও এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, লগ ইন করার চেষ্টা করছি। লগ ইন করতে গেলে আমি এখন আমার হ্যাকিং মেশিনে চলে যাব, যেভাবে হ্যাকাররা পাসওয়ার্ড গ্র্যাব করে। দেখেন আমি ইউজার নেম টেস্ট দিয়েছিলাম এবং পাসওয়ার্ড টেস্ট 1 2 3 দিয়েছিলাম। এখানে কিন্তু পাসওয়ার্ডটা গ্র্যাব করেছে। এভাবেই হ্যাকাররা আপনার পাসওয়ার্ড গ্র্যাব করে এবং আপনার কুকিজগুলো এখান থেকে তারা নিয়ে নেয়। পাসওয়ার্ড গ্র্যাব করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তাদের কাছে চলে যায়। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। একজন হ্যাকার যখন আপনার সেশন হাইজ্যাকিং করবে, আপনি যে সেশনে মানে কানেক্টেড থাকবেন, যে সেশনেই আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলেন কানেক্টেড থাকবেন, সেই সেশনটা যদি হাইজ্যাক হয় তাহলে কতটা মারাত্মক হবে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমার ভিডিওগুলো হেল্পফুল মনে করেন বা কিছু শিক্ষণীয় মনে করেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সিকিউর থাকুন, টেক কেয়ার।